ভারত সেবাশ্রম সংঘ আধ্যাত্মিক সেবামূলক প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে বন্যা, যেখানে দুর্ভিক্ষ, যেখানে মহামারী, যেখানে অন্যবিধ প্রাকৃতিক দুর্যোগ, সেখানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা গুরুবতা শ্রী প্রণামজি ভারতবর্ষ বুদ্ধ সন্ন্যাসী দল, যারা কৈশোর বয়সে আছে স্বামী প্রমানন্দের আশ্রয় গ্রহণ করেছিলেন, বলেছিলেন আমার দেশকে বড় করে তুলব, আমার দেশের সভ্য সংস্কৃতি বিশ্বের রাজ্যে প্রচারিত করব, আমার দেশের সভ্যতা সংস্কৃতি সবার মধ্যে প্রচারিত করব। সেই সমস্ত সন্ন্যাসী দল, যাদের প্রধান নিবৃত্তির জন্য ধূমসাতন্ডের প্রয়োজন হয়, যাদের এক কোনো চিহ্ন বস্ত্র হলে লজ্জা নিবারিত হয়, সেই সর্বত্যাগী সন্ন্যাসীর দল লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে তাদের কাছ থেকে সংগৃহীত অর্থের বিনিময়ে যেখানেই মানুষ বিঘ্ন বা বিপত্তির মধ্যে পড়ে, প্রাকৃতিক দুর্বিপাকে পড়ে, তখনই তারা সেবার পশ্চা নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। সেই সংঘ আজ বরাক উপত্যকার এই শিলচরে যেমন মানুষ এই প্রাকৃতিক দুর্যোগগত বন্যার কবলে কবলিত হয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন, তখন তাদের সেই অসুবিধার কথা বিবেচনা করে তাদের মধ্যে গতকাল থেকে রান্না করা খাদ্য পরিবেশন করা হচ্ছে। ভগবানের আশীর্বাদে তাদের শিরে বর্ষিত হোক, তারা যেন এক সাময়িকভাবে স্বস্তি লাভ করেন এবং দ্রুত যেন তারা তাদের বাসগৃহে প্রস্থান ফিরতে পারেন, সেটা ভগবানের কাছে প্রার্থনা করি। ওম শান্তি শান্তি হরি ওম। গুরু কৃপাহি কেবলম। ভারত সেবাশ্রম সংঘ মালিনীবিল শিলচর কর্তৃক এবারের বন্যার কবলে পড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে যারা আশ্রয় নিয়েছেন, ভারত সেবাশ্রম সংঘ আমরা আমাদের সাধ্যমতো এই প্রক্রিয়া চলছে। গতকাল আমরা কাছাড় কলেজ, কসমিক সেন্ট্রাল স্কুল, তারপর আপনার গভ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে দেওয়া হয়েছে। আজ নর্মাল স্কুলে দিয়ে শুরু হয়েছে। আমরা যতদিন এখানে বন্যার কবলে পড়ে আশ্রয় শিবিরে থাকবেন, ততদিন আমরা এটা চেষ্টা করব এটা চালিয়ে যেতে। ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থাকে এবং যখন শুধু বন্যা নয়, খরা থেকে আরম্ভ করে মহামারী থেকে আরম্ভ করে যখন করোনার সময়ও এবং 2022-এর বন্যায় যখন মানুষ বেরোতে পারেনি, এই ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করে। তাই এই সব দেখে অভিভূত হয়ে 2021-এ 27 জানুয়ারি আমি স্বামী সাদানন্দজির নিকট থেকে আমি দীক্ষা নিয়েছি। এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান মানুষের শুধু ধর্ম নয়, সমাজসেবায় অদ্বিতীয় এবং ধর্মে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যে